সুখনগরের ঠিক মাঝখানে একটা বিরাট মূর্তি, সেই দেশের রাজকুমারের। তার সারা দেহ সোনার পাত দিয়ে মোড়া। তা একদিন একটা পাখি উড়ে এসে বসে মূর্তিটার গায়ে। বাহ, কি সুন্দর এই জায়গাটা! এই মূর্তিটাও তো ভারী সুন্দর। আজ তবে এখানেই থাকি। আহা, এ যেন সোনার ঘর। চাঁদের আলোয় কি সুন্দর চকচক করছে। আজ রাতটা বেশ সুখেই কাটবে। না, এবার একটু ঘুমাবার চেষ্টা করি। এ কি, জল পড়ছে কোত্থেকে? বৃষ্টি নয় তো? আকাশ তো বেশ পরিষ্কারই দেখছি। এদেশের আবহাওয়া তো ভারী অদ্ভুত। না, এখানে আর থাকবো না। না, এ তো বৃষ্টি নয়। তুমি কে? আমি এদেশের রাজকুমার। কিন্তু তুমি কাঁদছো কেন? দেখো, তোমার চোখের জলে আমি কেমন ভিজে গেছি। তোমার এই অসুবিধায় আমি দুঃখিত, কিন্তু কি করব? আমি কিছুতেই চোখের জল আটকাতে পারি না। তোমার কিসের দুঃখ? জানো পাখি, আমিও একদিন বেঁচে ছিলাম, কিন্তু আমি তো রাজকুমার, তাই দুঃখ কি তা কোনো দিনই জানতাম না। সে তো ভালো কথা। তা এখন তোমার কিসের দুঃখ? তুমি মারা গেছো বলে? না না, ঠিক তা নয়। ওই যে দূরে প্রাচীর ঘেরা প্রাসাদ দেখছো, ওখানেই আমি থাকতাম। ভোগ বিলাস আমোদ প্রমোদে জীবন কাটতো আমার। কিন্তু তখন আমি বুঝিনি মানুষের দুঃখ কষ্ট কেমন হয়। কেন বোঝনি? কেন? কারণ ওই প্রাচীর পেরিয়ে বাইরে আসা মানা ছিল। কঠিন অসুখে মারা যাবার পর এখানে আমার মূর্তি করা হয়। নীলকান্ত মণি দিয়ে তৈরি হয় আমার চোখ, আর আর শীষে দিয়ে তৈরি হয় হৃদয়। তবু আমার হৃদয় কাঁদে। এ চোখে মানুষের দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি তো খুব ভালো, আমার বন্ধু হবে পাখি। হ্যাঁ। তাহলে বন্ধু, আমার একটা উপকার করে দাও না। কি উপকার বন্ধু? ওই যে দূরে একটা ছোট্ট কুটির দেখছো, জানলা খোলা। দেখো এত রাতেও একজন স্ত্রী লোক লণ্ঠনের আলোয় কি যেন সেলাই করছে। ওর ছোট্ট ছেলের জ্বর হয়েছে, সেও ঘুমোতে পারছে না। তুমি যাও পাখি, ওর উপকার করো। কিন্তু আমি কিভাবে উপকার করব? তাছাড়া তুমি যাচ্ছ না কেন? আমি কি করে যাব? আমার পা দুটোতে শক্ত করে আটা, তাই যেতে পারছি না। দেখো আমার তরবারিতে অনেক মূল্যবান রত্ন আছে। তুমি তোমার ঠোঁট দিয়ে খুলে ওদের দিয়ে সোজাও। ঠিক আছে বন্ধু, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মা, আমার জ্বরটা মনে হয় খুব বেড়েছে। আজ রাতটা একটু
একটু সহ্য কর বাবা, কাল এই জামাটা দিয়ে কিছু টাকা পাবো, তখন বদ্যি ডেকে তোকে দেখাবো। আমি কি আর ভালো হব মা? ও কি কথা, নিশ্চয়ই হবি বাবা। জ্বর আবার একটা ব্যামো হলো বল, ও তো এমনিতেই ভালো হয়ে যায়। নে এখন একটু ঘুমো। ঘুম ঘুম আসছে না মা, খুব কষ্ট হচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি তোর মাথা টিপে দিচ্ছি। মা দেখো, পাখিটা কি ফেলে গেল। এ কি, এ তো একটা দামি রত্ন মনে হচ্ছে খোকা। বুঝলি খোকা, এবার এবার আমাদের আর এবার এবার আমি ভালো হয়ে যাব, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবি। কালই আমি বদ্যিকে ডেকে আনবো, এই রত্নটা বিক্রি করে অনেক টাকা পাবো। এবার তুই ঘুমো খোকা, এবার তুই ঘুমো। কি বন্ধু, কি দেখলে? সত্যি ওরা খুব দুঃখী। তোমার দেওয়া রত্ন পেয়ে ওরা খুব খুশি হয়েছে। সবে তো দুজনের উপকার করলাম। এভাবে যদি সবার ভালো করতে পারতাম, দুঃখী মানুষ তো আর কম নেই। কিন্তু বন্ধু, আমাকে তো রাত শেষেই চলে যেতে হবে। না না, যেও না তুমি। তোমাকে দিয়েই আমি মানুষের উপকার করতে চাই। ওই ওই দেখো আর একটা কুটিরে একজন নাট্যকার তার সৃষ্টিতে ব্যস্ত। জানো পাখি, ও খুব গরিব। তাহলে এবার আমায় কি করতে হবে? আমার চোখের নীলকান্ত মণি ওকে দিয়ে এসো। ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমার কষ্ট হবে যে। না না না, কোনো কষ্ট হবে না আমার। চোখ থাকলেই কষ্ট, চোখ না থাকলে তো কিছু দেখাই যাবে না। মানুষের কষ্ট আর দেখতে হবে না। তাহলে তাই করি। হ্যাঁ, যাও। পৃথিবীতে কত মানুষ দুঃখী, তাদের দুঃখ দেখলে নিজের দুঃখ আর মনে থাকে না। নিজেকে অভাবী মনে হয় শুধু একটাই কারণে, আমার সামর্থ্য নেই, আমার সাধ্য নেই যে ওদের দুঃখকে দূর করতে পারি। বাহ বাহ, এই অমূল্য রত্ন কোত্থেকে এলো? কোত্থেকে এলো? কেউ নিশ্চয়ই আমার গুণমুগ্ধ হয়ে আমায় উপহার পাঠিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। নিচে তাকিয়ে দেখো বন্ধু। কি কি দেখবো? দেখো, একটা ছোট্ট মেয়ে এই রাতেও কেঁদে কেঁদে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখে মনে হয় কিছু খুঁজছে। ঠিক বলেছ। আসলে ও সারাটা দিন ধরে ফুল বিক্রি করে যা রোজগার করেছিল তা হারিয়ে ফেলেছে। খালি হাতে ঘরে ফিরলে মুনি বকবে, তাই ও হারিয়ে যাওয়া পয়সাগুলো খুঁজছে। তাহলে ওকেও নিশ্চয়ই কিছু দিতে বলবে। হ্যাঁ, আমার আর এক চোখের নীলকান্ত মণি ওকে তুমি দিয়ে দাও। না, তাহলে তো তুমি অন্ধ হয়ে যাবে। তা হোক, তবু তো ওর উপকার হবে। ওর কষ্ট আমার আর সইতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তবে তাই করি। যাও বন্ধু, যাও, দ্বিধা করো না। এক্ষুনি নীলকান্ত মণি নিয়ে ওকে দাও। হ্যাঁ, এখনই যাচ্ছি। বাহ, কি
সুন্দর এই কাঁচের টুকরোটা, রত্ন নয় তো? যাই, বাবাকে গিয়ে দেখাই। বন্ধু, জল পড়ছে কোত্থেকে? তুমি কি কাঁদছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কেন বন্ধু, তোমার দুঃখ কিসের? তোমার দুর্দশা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি যে অন্ধ হয়ে গেছো বন্ধু। আমার কথা ভেবো না। কাল ভোর হলে তুমি কোথায় যাবে বলছিলে না? চলে যেও, তখন আমার কষ্ট আর তোমার দেখতে হবে না। না বন্ধু, আমি আর তোমায় ছেড়ে যাব না। তুমি এখন চোখে দেখতে পাও না, আমি তোমার কাছে থেকে তোমার সেবা করব। বাহ, বেশ বলেছ বন্ধু। তাহলে এক কাজ করো, জগতে আরো কিছু মানুষের উপকার করো। আমার সারা দেহ সোনায় মোড়া, তুমি সে সোনার পাত একটা একটা করে খুলে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তাই হবে বন্ধু। রাজকুমার, বন্ধু, আজ আমি পরম তৃপ্তি অনুভব করছি। আমার ক্লান্ত দেহ নিথর হয়ে আসছে, চোখে বড্ড ঘুম। জানো, এবার আমি সত্যি সত্যি চলে যাব। তুমি চলে যাবে শুনে আমি দুঃখ পেলেও খুশি হচ্ছি। সুখে থেকো বন্ধু। বন্ধু, জানো, আমি মনে হয় মরণ ঘরে যাচ্ছি। মরণ তো ঘুমের মতোই, তাই না? হায় ঈশ্বর, আমি লোকের উপকার করতে গিয়ে তোমার অনেক ক্ষতি করে দিলাম। না না, এ আমার উচিত হয়নি। না বন্ধু, দুঃখ করো না, দুঃখ করো না বন্ধু। আমি পরম সুখে তোমার কোলে মরণ ঘুমে ঘুমাবো। দুঃখ করো না। হায় হায়, আমার হৃদয়টাও ভেঙে আসছে। মরণেও আমার ঘুম আসেনি। এবার আমিও সত্যি সত্যি ঘুমবো, তোমার মতো বন্ধু। তোমার সাথে আমিও। লোকে তো ঠিকই বলেছে, এক রাতে কি অবস্থা হয়েছে মূর্তিটার। মন্ত্রী, আজ্ঞে মহারাজ, এ মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসাবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, নতুন মূর্তি পাহারা দেবার জন্য দিন রাতের প্রহরী নিযুক্ত করো। যে আজ্ঞে মহারাজ। দেবতার আদেশে রাজকুমার আর পাখির পুণ্য আত্মার স্থান হয় স্বর্গে। সেখানে ওদের আত্মা পরম শান্তি লাভ করে।